কথা সংক্ষিপ্তভাবে, আর অনেকে বলবে। এখন প্রথমেই আমি সংসদের সমস্ত সদস্যদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেটি হচ্ছে রাখি বন্ধনের প্রথম সূচনা, সে ঐতিহাসিক কালে রামায়ণ। তো রাম কিন্তু তার সমস্ত বানর সেনাদেরকে ফুল দিয়ে কিন্তু বন্ধন করেছে, রাখি বন্ধন পরিয়েছিল। মানে তাদেরকে এত ভালোবেসেছিল, নিজের পুত্র স্নেহ চোখে দেখেছিল, সমস্ত বানর সেনাকে কিন্তু ফুল দিয়ে কিন্তু বন্ধন করেছিল। সেটা হচ্ছে রাখি বন্ধন। পুরো পৌরাণিক কালে অর্থাৎ মহাভারতের যখন যুদ্ধ হয়, তখন কৌরবদের সঙ্গে পাণ্ডবদের যুদ্ধ হচ্ছে আমরা সবাই জানি, এবং অর্জুনের সারথি ছিল কৃষ্ণ। মানে কৌরব পক্ষের একটা তীর কিন্তু এসে কৃষ্ণের কিন্তু হাতে লাগে, এবং কৃষ্ণের হাত থেকে প্রচুর রক্ত বেরোয়। এবং সেই সময় প্রথম কিন্তু দ্রৌপদী, সে কিন্তু দেখতে পেয়ে দূর থেকে ছুটে এসে উন্না কেটে কিন্তু প্রথম কিন্তু কৃষ্ণকে কিন্তু সেই হাতটাকে বেঁধে দিয়েছিল। ভাইয়ের প্রতি বা দাদার প্রতি যে বোনের একটা কর্তব্য, মানে কৃষ্ণ তো বোনের চোখে দেখতো দ্রৌপদীকে। দ্বিতীয় স্টেপে, তৃতীয় স্টেপে হচ্ছে একটা মধ্যযুগের ইতিহাসে বাহাদুর শাহ নামে একজন সুলতান ছিলেন। তিনি চিতোর, যেটা আমাদের দক্ষিণ ভারতের চিতোর, সেই চিতোর আক্রমণ করেছিল। মহিলাকে আক্রমণ করেছে একজন সুলতান। তখন সেই রানী দুর্গাবতী কী করেছিল, হুমায়ুনকে রাখি পাঠিয়েছিল সাহায্যের জন্য, যে তুমি আমাকে সাহায্য করো ভাই, তুমি আমাকে সাহায্য করো। ফলে যে সাহায্যের প্রার্থনা করে রাখি পাঠিয়েছিল, সেটা কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যে রাখি বন্ধন হয়েছে। 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর লর্ড কার্জন কিন্তু বাংলাকে ভাগ করেছিল এবং সিদ্ধান্ত করেছিল 16ই অক্টোবর থেকে কার্যকরী হবে, এবং সেইভাবে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। তিনি বলেছিলেন রাখি হচ্ছে সৌভ্রাতৃত্বের প্রতীক, রাখি হচ্ছে উভয় সম্প্রদায়ের ঐক্যের প্রতীক, রাখি হচ্ছে উভয় বাংলা, মানে পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, উভয় বাংলার হচ্ছে মিলনের প্রতীক। এই উদ্দেশ্যে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করেছেন। সেই থেকে কিন্তু আমরা বাঙালি তথা ভারতবাসীরা কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করি। সেই উদ্দেশ্যটা হচ্ছে রাখি বন্ধন, মানে সৌহার্দ্য বা সম্প্রীতির একটা বাতাবরণ আমাদের সমস্ত সদস্য এবং সদস্যদের মধ্যে যাতে অটুট থাকে, সেই উদ্দেশ্যে তিনি বিশেষ করে এই যে আমাদের সমাজে আজও অবধি আমরা মধ্যযুগ পেরিয়ে বর্তমান আধুনিক সভ্যতায় এসেছি, যেখানে আমাদের বিজ্ঞান মনস্কতা হওয়া দরকার, এবং সেই বিজ্ঞানের দ্বারা এবং শিক্ষার আলোকে যা কিছু অন্ধকার সেটা দূরীভূত হয়, বিশেষ করে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে। তা সেই জন্যে আজকে এই যে মহৎ একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা যাতে সফল হয়, সফল হতে হলে তার মূল একক কিন্তু শিক্ষা কেন্দ্র করে আমার একটু বেশি আসা যাওয়া বা এখানের প্রতি অনেক বেশি টান অনুভব করি। ওই জন্য যখন একটু সময় পাই তো এখানে ঢুকে পড়ি, বা এখানে যে কোনো অনুষ্ঠান হলেও যেন নিজের মনে হয়, নিজের মতো মনে হয়। ওই জন্যই জাস্ট কোথাও না কোথাও একটা টান অনুভব করি, তো এখানে চলে আসি। আরও কেউ যদি বলে দেয় চিরঞ্জীব আসবো, আর আমার যদি সময় থাকে তো সেইভাবে এসে যাওয়া। কিন্তু সত্যি কথা বলতে কি, এখন আমার নিজের বিভিন্ন রকম সময়ের কারণে, তো আমাদের ভারতের কালচার হচ্ছে খুব রিচ কালচার, আমরা জানি, খুব দামি, যেটা হচ্ছে দুনিয়া আমাদের দিকে তাকিয়ে থাকে। এই জন্যই বোধহয় আমাদের ভারত অন্যদের থেকে আলাদা।